এই কোনায় মোবারক খানের কবর আছে। মোবারক খান গৌড়র সুলতান নসর শাহর আমলে ওনারা এখানে আসেন। তো নসর শাহ তো একটা শহর করছিল বড়দিঘির পারে, বড়দিঘি, ওই বড়দিঘি ওখানে একটা শহর ছিল, ওই সুলতান নসর শাহর আমলে ওরা করছে। নসর শাহ গৌড় থেকে যখন পরাজিত হয়, ওনারা এখানে এসে বসতি করেন। ওনারা দুই ভাই ছিলেন, একটা হলো অলি খাঁ আর এক মোবারক খাঁ। তো ওনাদের এখানে ওনাদের সব কিছু, হ্যাঁ, ওনারা মোবারক খাঁ তিনটা ইয়ে করছিল। ওই মোবারক খাঁ তিনটা ইয়ে করছিল, কি বলে যে মোবারক খাঁ তিনটা পুকুর করছিল। এইটা হলো মোবারক খাঁর একটা পুকুর, মেহার আলী চৌধুরী ওখানে আছে একটা পুকুর, এবং রাস্তিয়া খাঁর ওখানে আছে একটা পুকুর। হ্যাঁ, এই হলো আমাদের ইয়ে। আর এখানে স্বনামধন্য অনেকগুলো কবর আছে, যেমন আমানত আলী খান, আর গহিরা স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার চৌধুরী, ওনার কবরও এখানে। হ্যাঁ, এখানে এই মোবারক খাতে অনেকগুলা আপনার মুক্তিযুদ্ধে অনেক অবদান। এখানে মুক্তিযুদ্ধ আছে আপনার শহীদ আজিমুদ্দিন, রাস্তিয়া খান চৌধুরী বাড়ির, শফিকুল আলম খান বীর মুক্তিযোদ্ধা, মারুফ শাহ চৌধুরী, ইউসুফ খান, এক আক্তার খান, উনি ইয়ে নামে পরিচিত, ব্রাশ আক্তার নামে বেশি পরিচিত। তারপরে আছে আপনার নুরুল আমিন বখতিয়ার উকিলের বাড়ি, তারপরে নাজিব উদ্দিন মেহের আলী চৌধুরী বাড়ি, গোলাপ মেম্বার, রাত্রে মুক্তি বাহিনী, দিনে মুসলিম লীগ। তারপরে আরও আছে আপনার রাস্তিয়া খান চৌধুরী বাড়ির নসর আলী খান, তার কামাল মিয়া, আক্তার মিয়া, ওনারা সবগুলো বীর মুক্তিযোদ্ধা। তো ওনাদের ইয়েতে আসছিল, ওনারা আহসানুল্লাহ বখতিয়ার উকিলের বাড়ি আহসানুল্লাহ, ওরা সব মুক্তিযোদ্ধা। তার ওনারাই এই দেশটাকে অনেক কিছু করছে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি সব কিছু। হ্যাঁ, শুরু করলাম ওটা। আপনাদের আবার হয়তো ভিডিওতে অনেক কিছু নতুন হিসাবে ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা জামে মসজিদ প্রায় 400 বছরের পুরানো, এখন সংস্কারের মধ্যে এখন বিল্ডিং হয়েছে। এই ইয়ে আমার বাড়িটা হলো, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা হলো আমার বাড়ি। হ্যাঁ, আমি আস্তে আস্তে ওদিকে যাব। আর এই গ্রামের যখন ওরা আসেন, ওনারা তিনটা বাড়ি করছিল মোবারক খাঁ। পাশে জেলেপাড়া, তারপরে দূরে হলো নাপিতপাড়া, রায়ত ছিল, এখনও আছে রায়তরা। এখন অনেক বিদেশ গিয়ে অনেক পয়সাওয়ালা। হ্যাঁ, আর দক্ষিণ দিকে খালদা নদী, যেখানে প্রাকৃতিক মৎস্য অভয়ারণ্য, এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে পোনা মাছের ডিম ছাড়া হয়। বাংলাদেশের একটা মাত্র নদী, সব পোনা মাছগুলো এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসে। পাহাড়ি ঢলের সাথে ওরা ডিম ছাড়ে এবং স্থানীয় মানুষরা ডিম আহরণ করে ওরা প্রাকৃতিক উপায়ে আবার ডিমগুলো থেকে পোনা তৈরি করে। এক সময় চলাচলের ছিল আপনার নদীভিত্তিক, তো হালদা নদী এদিকে প্রবাহিত হতো, তাই এটা অ্যাকচুয়ালি এখন রাস্তা হয়ে গেছে। আগে ছিল একটা বরাট, এটা বরাট নামে খ্যাত ছিল, এখনও বরাট নামে সবাই চেনে, মাঝিমালারা সবাই চিনে। আমার খালদা নদী আগের এখানে যেখানে ছিল সেটা এখন এদিকে কেটে দেওয়াতে ওটা এখন গদ্দুয়ারা বিনাজুরি হয়ে ওদিকে প্রবাহিত হচ্ছে। এখানে খুব ভাঙন হতো, যেহেতু ওদিকে বাঁকটা কেটে দিছে তাই এখন হচ্ছে, এদিকে আর এফেক্ট হতো না, এদিকে ভরে গেছে। এখানে কৃষি মৎস্য মন্ত্রণালয় থেকে এখানে 22টা পুকুর করা হয়েছে মৎস্য চাষের জন্য, সাবেক এমপির উদ্যোগে। এই হলো আমাদের মোবারকিলের সামান্য। আমি আর কিছু দেখাবো। এখানে বীর মুক্তিযুদ্ধ শফিকুল আলম খান, সুলতান মাহমুদ যেখানে মুক্তিযোদ্ধারা রাতের বেলা মিলিত হতো, এগুলো আমি পরে দেখাচ্ছি। ওকে।